পারছি না। আজকে টান দিতে গেলেই আমি চাই একদিকে, আবার বলা যায় আরেকদিকে। একটু জিকির করি লা ইলাহা لا إله لا إله إلا الله سبحان الله والحمد لله أرجو لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সেই নামাজ আজকে মুসলমান পড়ে না। যে নামাজ রাসূল কোন জায়গা থেকে নিয়ে এসেছেন বলেন তো? মিরাজ থেকে। নবীজির জীবন থেকে দুজন মানুষের বিদায় হলো। রাসূল নবুয়ত পাওয়ার 10ম বছরে, যে 10ম বছরে আমার নবীজি হিজরত যখন করবেন, দুটো বর্ণনা পাওয়া যায়। ঠিক 1 বছর আগে। কয় বছর আগে? 1 বছর আগে। থাক, সমস্যা নেই, দিনের আলো তো আছে। আমাকে দেখা যাচ্ছে না? আমি তো দেখতে পাচ্ছি। ঠিক হিজরতের 1 বছর আগে আমার নবীজির জীবনে সবচেয়ে কাছের দুজন মানুষ, একজন হচ্ছেন আবু তালেব। যদিও কাফের, কিন্তু ভদ্র কাফের। কি কাফের বলেন? কি কাফের? ভদ্র, উশৃঙ্খল, আবু জেলের মতো। আমার রাসূলের খুব প্রিয় মানুষ ছিলেন তিনি, কিন্তু ইসলাম কবুল করেন নাই। ইসলাম কবুল না করলেও আবার নিজের ছেলে দুটাকে আবার নিয়ে বললেন, মুহাম্মদ, আমার ছেলে দুটো আমি তোমার হাতে দিয়ে দিলাম, তুমিও ভালো, তোমার ইসলামও ভালো। আল্লাহু আকবার বলো। তুমি আমার ছেলে দুটো নিয়ে নাও। আমার নবীজি তার দুটো ছেলেকে কাছে নিয়ে নিলেন, জাফর এবং সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা। এই দুইজন আমার নবীর হাতে বায়াত ইসলাম কবুল করলেন। কিন্তু রাসূল কখনো জোর করে চাচাকে বলেননি, চাচা আপনি ইসলাম কবুল করেন, বলেন না। কারণ দিন গ্রহণে ইসলাম কখনো জোর জবরদস্তি করে না। বাংলাদেশে অনেক অন্য ধর্মের মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কিন্তু অভিযোগ দেওয়া হয় মাঝে মাঝে ধর্মান্তরিত করার অভিযোগ। এটা ভুল কথা। কোন আলেম, কোন মুসলমান অন্য ধর্মের লোককে জোর করে কালিমাওয়ালা বানায় না, কারণ এটা ইসলামের নাই। লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো জোর জবরদস্তি। আমার নবীজি কোনোদিন কিছু বলেন নাই। মাঝে মাঝে একটু বলতেন যে মুহাম্মদ শোনো, আমার বাপসার ধর্ম আমি ছাড়তে পারবো না, এই কথা বলে শেষ করে দিবে। শেষ জীবনে হঠাৎ করে তার শরীরটা খারাপ। রাসূল তার পাশে গিয়ে দাঁড়ালেন, বললেন, চাচা আপনি আমার জন্য জেল খাটছেন। আবু জেল মারতে আসে। আবু তালেব সামনে দাঁড়ায় বলে, আবু জেল, আমি দল করি তোর, আর পক্ষ আমার মুহাম্মদ। আল্লাহু আকবার বলে। সেই আবু তালেব 3.5 বছর নবীর সঙ্গে জেলও খেলেছেন, বয়কটে থেকেছেন, না খেয়ে থেকেছেন। রাসূলকে কষ্ট দেননি কখন। তিনি মারা যাচ্ছেন। রাসূল বললেন, চাচা আপনি আমাকে ভাষা শিখালেন, আপনি আমাকে ব্যবসা শিখালেন, আপনি আমাকে বিয়ে দিলেন, আপনি আমার জন্য জেলও খাটলেন,
শুধু একটা